আমি পড়ছি কবি ও লেখক দেবপ্রিয় চাকমার লিখিত বই মৃত্তিকা চাকমা অফিসিয়াল আত্মজীবনী ভূমিকা পৃষ্ঠা ১০-১১। তার কবিতায় প্রকৃতির বর্ণনা শুধুমাত্র নান্দনিক নয়, বরং মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্কের ঘোষণা। দ্রোহ ও প্রতিবাদ। মৃত্তিকা চাকমার কাব্যভাষা শুধু নীরব প্রকৃতিচিত্রে সীমাবদ্ধ নয়, সেখানে আছে তীব্র প্রতিবাদের সুর। আদিবাসী সমাজ দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও মূলধারার অবহেলা, জমিজমার সংকট, সাংস্কৃতিক দমন ও রাজনৈতিক অস্থিরতার শিকার। এসব অন্যায় তার কবিতায় প্রতিবাদ হয়ে উঠে আসে, যখন তিনি বলেন, উপজাতি উপজাতি উপজাতিতি। এবার এবার কি সেটা? হ্যাঁ, এবার আরও ভয়াবহ। নিজের বীরত্ব দৃশ্যমান পৃথিবীর মাঝে যারা মুকুটহীন, তারা অনুর অনু তাই হাঁক ডাকে, ঢোল পেটায় সবখানে। পরিচয়: আমি ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর কত দিবে তুই নাম আমার বদলি। তবে তার দ্রোহ শুষ্ক রাজনৈতিক ভাষণ নয়, বরং নান্দনিক কাব্যভাষায় প্রকাশিত। তিনি প্রশ্ন করেন, কেন আমাদের অস্তিত্ব অস্বীকার করা হয়? কেন আমাদের সংস্কৃতি প্রান্তিক করে রাখা হয়? তার কবিতার এই প্রতিবাদ পাঠককে নাড়া দেয় এবং প্রান্তিক মানুষের প্রতি সহমর্মিতা জাগায়। প্রেম ও মানবিকতা। মৃত্তিকার কবিতায় প্রেম গুরুত্বপূর্ণ স্থান দখল করে, তবে এই প্রেম কেবল রোম্যান্টিক আবেগে সীমাবদ্ধ নয়। এটি প্রকৃতির প্রতি প্রেম, মানুষে মানুষে ভালোবাসা এবং সমাজের প্রতি দায়বোধে প্রসারিত। কখনো এই প্রেম গভীর বেদনায় রূপ নেয়, স্বজন হারানোর কষ্ট, বিচ্ছেদের যন্ত্রণা। আবার কখনো প্রেম জীবনকে সুন্দর করে তোলার শক্তি হয়ে ওঠে। তার কবিতায় আমরা দেখি, তীব্র বেগে বলে উঠবে তুমি এলে, হাতের মুঠোয় ফুলের তোড়া। পাশে এসে কখন তুমি পৌঁছাবে হৃদমন্দিরে, স্মরণ রেখেছি তোমাকে। তৃষ্ণর্ত হৃদয় দাঁড়াও, আসছি খুঁটিগুলো পুঁতে রেখে, কখন বলবে তুমি? সাঁকো বাঁশটি রেখে দিও, আসছি সাঁকো বেয়ে, ঝিরি ঝর্ণার পাহাড় চিরে। এই প্রেম মানবিকতার এক সামগ্রিক রূপ। তাই মৃত্তিকা চাকমার কবিতায় প্রেম মানে কেবল ব্যক্তিগত নয়,